স্যালুট দিয়েছি তোর র্যাঙ্ককে। জানিস আগুন, তোকে যখন আমি স্যালুট করি গর্বে আমার বুকটা ভরে যায়। ভাইয়া, বাবা ছিলেন পুলিশ অফিসার, দুই ছেলেকে নিয়ে তার অনেক বড় স্বপ্ন ছিল, পুলিশ অফিসার বানাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হবার আগেই গ্যাংস্টার গ্রুপের সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের সময় মারা গেলেন। তুই তখন অনার্সে ভর্তি হয়েছিস, আমি মাস্টার্সে পড়ছি। আমি পড়াশোনা ছেড়ে দিয়ে পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগ দিয়েছিলাম। আজ নিজের যোগ্যতায় প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়েছি। তোর পড়াশোনা শেষ হওয়ার পর তোকে বিসিএস দিতে বলেছিলাম, সাফল্যের সঙ্গে পাশ করে আজ তুই অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছিস। এটা কি আমার কম গর্বের বল? গ্যাংস্টারের যে সদস্যকে আমরা গ্রেফতার করেছি ভাইয়া, ওর নাম লিটল স্টার। ওকে দিয়ে আমরা গ্যাংস্টারকে খুঁজে বের করতে পারবো। পারতেই হবে, কারণ শুধু আমাদের বাবা নয়, বাংলাদেশে অসংখ্য সন্তানকে গ্যাংস্টার গ্রুপ পিতৃহারা করেছে। ওদেরকে খুঁজে বের করে ধ্বংস করতেই হবে। হাসান, আর কতদিন এইভাবে ধ্বংস করবে তোমরা দুই ভাই বলো তো? তাও তো কথা। এই ভাইয়া, আমরা যদি সারা জীবন ধ্বংসই করতে থাকি, সৃষ্টি করবে কখন? সৃষ্টি কি সৃষ্টি করব? কি সৃষ্টি করবে মানে? আমার একটা ভাবি আর গোটা চারে ওয়া ভাতিজা। মানে তুমি বড় ভাই, তোমার বিয়েটা না হলে আমার রাস্তা তো ক্লিয়ার হচ্ছে না। যা করার তাড়াতাড়ি করো, দুজনে মিলে সিদ্ধান্ত নাও। আমি ভেতরে গেলাম কাপড় পাল্টাতে। আরে শোন শোন। আচ্ছা, সারাদিন কি কাজই করবে? দুপুরে এসে রান্না করে দিয়ে গিয়েছিলাম। দুই ভাই তো বাসায় ফেরোনি, গরম করে দিয়ে যাই। তরকারি মতিও গরম করতে পারবে। আমার কষ্ট বোঝো তুমি? আমি না বুঝলে তোমার কষ্ট আর কে বুঝবে বলো? তোমাকে দূরে রেখে আমারও কি কম কষ্ট হচ্ছে বলো? কাল আগুনকে নিয়ে তোমাদের বাসায় যাব। তোমার কিছু বলার আছে? আমি কি বলবো? তুমি যা ভালো মনে করো তাই হবে। মাননীয় নারীদের কল্যাণ বিষয়ক কর্মশালার উদ্বোধন করতে যাচ্ছিলেন আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন তার যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করেছে। ইদানিং খুব বেশি বাড়াবাড়ি করছে এসি আগুন, আমাদের পাত্তাই দিতে চায় না। এর একটা বিহিত করবেন কিনা বলুন। স্যার, আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ আগুন, ওনারা। এক্সকিউজ মি স্যার। হ্যালো, হোয়াট? আমি এক্ষুনি আসছি। সরি, এক্সকিউজ মি স্যার। দেখলেন ওর আচরণ? ও তো আপনাকে পাত্তাই দেয় না। যা বোঝার বুঝে গেছি কমিশনার সাহেব, আপনাকে বলে কোনো লাভ নেই। আমরা আরো উপরে যাব, সেটা আগুনের জন্য ভালো হবে না। ওঠো সবাই, চলো। হ্যাঁ চলুন। কি অবস্থা? স্যার, লিটল স্টার বাচ্চুর মুক্তি দাবি করেছে, নইলে দড়িতে আগুন দিয়ে দেবে। দড়ির মাথায় গাড়ি নিচ্ছে বোম। ওকে, খবরদার খবরদার অফিসার, আর এক পাও সামনে আসবি না। আগুন ধরিয়ে দেবো দড়িতে, বোমা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। স্কুলের বাচ্চারা জোড়া মেলাতে পারবি না। আগে বাচ্চাগুলোকে তাদের বাবা মার কাছে পৌঁছে দেবে, তারপর রিপোর্ট তৈরি করবে। টিকেট। আপনারা বসুন। কমিশনার সাহেব, আমি এই জেলার দায়িত্বপ্রাপ্ত। এই জেলার ঘটে যাওয়া প্রতিটি বিষয় আমাকেই দেখতে হয়।
আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন জনকল্যাণকে অপমান করেছে। ভুল বুঝবেন না মাননীয়, সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় 3 জন নিরীহ পথচারী আহত হয়েছিল। তাদেরকে অ্যাম্বুলেন্সে দিয়ে আগুন হাসপাতালে যাচ্ছিল। 3 জন নিরীহ পথচারীর জন্য আগুন আমার রাস্তা আটকাতে পারে না। একটি গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধন করতে যাচ্ছিলাম আমি। এক্সকিউজ মি মাননীয়, 5 বছর আগে বাসার কাজের মেয়েকে নির্যাতন করার অভিযোগে আপনার স্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। অনেক তদবির করে আপনার স্ত্রীকে আপনি ছাড়িয়ে নিয়েছিলেন। এসব অবান্তর কথা বলে কি বোঝাতে চাচ্ছ তুমি? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? উনি বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চাই। যার বাসার কাজের মেয়ে নির্যাতিতা হয়, যার বাসার কাজের মেয়ে গর্ভবতী হয়ে আত্মহত্যা করে, উনি নারীদের কল্যাণে কোন কর্মশালার উদ্বোধন করবেন? কোন কর্মশালার? কি? এই তুমি বানালো অপমান! আরে অপমান হবার ভয় থাকতো তাহলে আজকের বৈঠকে উনি সেদিনের ঘটনার জন্য আমার বিরুদ্ধে অভিযোগ তুলতেন না। যে তোমার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না। না সাহেব, নই, চাকর, জনগণের সত্যিকারের চাকর। উই আর রিয়েল সার্ভেন্ট অফ দ্য পিপল। যে কোনো বিপদে প্রথমে মানুষ ছুটে আসে আমাদের কাছে। শুধু জনগণ কেন, আপনারা ছুটে আসেন এই পুলিশের। আমরা কেন পুলিশের কাছে ছুটতে যাব? বরং পুলিশই আমাদের পিছে পিছে করে। আপনি বোধহয় জানেন না, না যাওয়া পর্যন্ত কোন পুলিশ প্রোটেকশন দিতে ছুটে যায় না। পুলিশ আপনাদেরকে নিরাপত্তা দিতে যায়। নির্বাচনের আগে জনগণের দরজা দরজা ভোট ভিক্ষা করার সময় আপনাদের কোনো ভয় থাকে না ঠিকই, কিন্তু নির্বাচিত হবার পরই জীবনের নিরাপত্তা চেয়ে আপনার এই পুলিশ প্রোটেকশন চান। কারণ আপনারা নিজেদেরকে ভালোভাবে চেনেন। আপনারা জানেন যে ভোটের আগে দেওয়া কথা রাখতে পারবেন না বলেই জনগণ খেপে যাবে। তাই আগে পুলিশকে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা ঠিক রাখেন। এসব কি পাগলামি শুরু হয়েছে? পাগলামি আমি করছি না স্যার, পাগলামি করছেন আপনারা। যে জনগণের কথা বলে আপনারা রাজনীতি করেন, সেই জনগণকে সংকটে ঠেলে দিয়ে আপনাদের নিজেদের পথ পরিষ্কার রাখতে চান। চুপ বেয়াদব! এই বেয়াদবের বাচ্চা বেয়াদব! বেয়াদবি করেছিলি বলে স্কুল থেকে ফোর্স টিসি দিয়ে তোকে তাড়িয়ে দিয়েছিল মনে নেই? এরপর লেখাপড়া না শিখে মাস্তানিয়া চাঁদাবাজি করে বড়লোক হয়েছিস তুই। কমিশনার সাহেব, সাসপেন্ড করেন ওকে, সাসপেন্ড! ঠিক বলেছেন। ঠিক, আমার মতো সব পুলিশ অফিসারকে জব্দ করার জন্য ওই একটাই অস্ত্র আছে আপনার। বলতে পারেন আপনার কজন ক্যাডারকে আপনি সৎ পথে ফিরিয়ে এনেছেন? ওনার বায়োডাটা আমার মুখস্থ আছে। 5 বার দল বদল করেছেন উনি। দল বদল করতে করতে এবার হয়ে, কিন্তু সবাই জানে ওনার অনেক অবৈধ ব্যবসা। 10 বছর আবার ঝালমুড়ি বিক্রি করতে কলেজের সামনে। ইলেকশন করার এত টাকা উনি পেলেন কোথায়? কোথায়? আগুন, আগুন, শান্ত হও, শান্ত হও। ওয়াই স্যার, ওয়াই? কেন শান্ত হবো? কেন? আপনি মাস্টার্স করে নিজের যোগ্যতায় পুলিশ কমিশনার হয়েছেন। আমি মাস্টার্স পাস করেছি। এই ডিপার্টমেন্টে একজন অফিসার নেই, আন্ডার গ্রাজুয়েট। অথচ এরা আমার অসংখ্য স্কুল কলেজ জীবনের বন্ধুদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, ক্যাডার বানিয়েছে, ক্যাডারের জোরে নেতাগিরি ফলাচ্ছে। এইসব অশিক্ষিত সমাজ বিরোধীদের কথায় কেন আমার সাসপেন্ড হবে? কেন আমি সাসপেন্ড হবো? আমি বাধ্য হয়ে ডিসমিস করতে। Who the hell you are to dismiss me? আমাকে ডিসমিস করার কোনো ক্ষমতা নেই আপনার। আমি আপনার আন্ডারে চাকরি করি না, আমি চাকরি করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। হোয়াট? তুমি জানো না আমরা জনগণের প্রতিনিধি? মাত্র 5 বছরের জন্য, তারও কোনো গ্যারান্টি নেই। যে কোনো সময় জনগণ খেপে গিয়ে আপনাকে ক্ষমতাচ্যুত করতে পারে। কিন্তু আমি আরো 30 বছর এই পোশাক পরে জনগণের সেবা করতে পারি। আমাকে ডিসমিস করার কোনো ক্ষমতা নেই আপনার। কিন্তু আমি এর গোলামের চাকরি করবো না, করবো না, এই গোলামের চাকরি করবো না, করবো না। I am resigning from this job. আগুন, সরি স্যার, সরি, সরি। এবার সবাই খুশি হয়েছেন তো? যান, আনন্দ করুন, ফুর্তি করুন, এনজয়, এনজয়। কি ভেবেছিস তুই নিজেকে? কি ভেবেছিস? পাবলিক হিরো? দাদা, কোন সাহসে ফুলে চিৎকার করে বলতে পারলে আই এম রিজাইনিং ফ্রম দি জব? পুলিশ! এই, তুই কি আমার সেই ভাই যে ভাইয়ের বীরত্বের কথা গোটা পুলিশ ডিপার্টমেন্ট জানে? তুই কি আমার সেই ভাই যে সন্ত্রাসীদের ত্রাস? এই, তুই কি আমার সেই ভাই যাকে আমি বড় ভাই হয়ে স্যালুট করি, যার প্রশংসা শুনে গর্বে আবার বুকটা ভরে যেত?
আগুন ওঠ ভাই ওঠ, ভাত খাবি, চল চল। কাল সকালে কমিশনের সাহেবের কাছে যাবি, ক্ষমা চেয়ে রেজিগনেশন প্রত্যাহার করবি। চল ওঠ ওঠ, অনেক হয়েছে অনেক হয়েছে। না ভাইয়া, নাও নাও, পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আই হেট দিস জব, আই হেট দিস। গোলামির অর্থ বুঝিস? বুঝিস তুই? আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর এই মানুষকে সেবা করা হচ্ছে একটা ইবাদত। ও প্লিজ ভাইয়া, প্লিজ, আর উপদেশ দিও না। অনেক উপদেশ শুনেছি আমি, অনেক। আর না, আমাকে টাকা থাকতে দাও, প্লিজ, লিভ মি অ্যালোন, প্লিজ ভাইয়া, প্লিজ। যাও, আউট আউট আউট, গো আউট প্লিজ ভাইয়া।